মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যত সব বাবা! কে তোমরা? কানকিনি ম্যাডাম বলুন। দেখুন, রুদ্ররূপ সান্যালের মতো একজন ক্রিমিনালকে শাস্তি দিতে পেরে আমি মনে করছি আমার ওকালতি পড়া সার্থক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, অনেক সিরিয়াস আলোচনা হয়ে গেছে এই আনন্দের মুহূর্তে। এইবার অনুষ্ঠানের মূল আকর্ষণ, কারণ ফুলকি দাসের সংবর্ধনা সভা কমপ্লিট হবেই না যদি না নাচ গান হয়। তাহলে আসুন আমরা এই অনুষ্ঠান মাতিয়ে দিই ওর প্রিয় গান, লাইটস অফ। এবার আপনাদের সবাইকে একটা সিরিয়াস কথা বলার আছে। আমরা সবাই জানি রোহিতের কতটা অবদান আছে ফুলকির জীবনে, এবং এটাও জানি যে ফুলকির কতটা অবদান আছে রোহিতের জীবনে। আমরা কেন, গোটা নবাবগঞ্জ জানে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যখনই ফুলকি দাসের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ফুলকি দাস বারংবার একটা মানুষেরই নাম নেয়, রোহিত রয়েছে। কিন্তু রোহিত ফুলকি দাসকে পাবলিকলি একবারের জন্য অ্যাপ্রিসিয়েট করে। এবার প্রশ্নটা হচ্ছে, আজকে কি করবে? আপনারা বলুন। করবে করবে, ইয়েস ইয়েস ইয়েস, করতেই হবে। আমরা গুরুজন হয়ে বলছি আজকের দিনে ওকে এটা করতেই হবে। সরি ভাই, পাবলিক ডিমান্ড, কিচ্ছু করার নেই। আজকে আমরা সবাই চাই রোহিত পাবলিকলি ফুলকি দাসকে তার মনের কথা বলুক এই জয়ের দিনে। কমান কমান। বল। বলবো না মানে? আরে বাবারে স্যার, আমার মান সম্মানের কথাটা তো একটু ভাবুন। থামো তো, বসো, চুপ করে বসো। আসলে ফুলকি দাস এমনই একটা বিচিত্র চরিত্র, যার সম্বন্ধে বলা শুরু করলে এক লাইনে বলা শেষ হবে না, বেশ অনেক কথাই বলতে হবে। তাই আমার মনে হয় অযথা কথা বলে সময় নষ্ট না করে একটা ভালো গান হয়ে যাক। ফুলকি দাসের প্রিয় এই দি ভাই, একটু চিমটি কাটো তো।
বাবা, তুমি? ম্যাডাম, ইন্টারভিউটা। হ্যাঁ, ও বাবা, তুমি এত দেরি করে এলে কেন? জানো আমাকে আর স্যারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে? জানি রে মা, জানি জানি বলেই তো আমার গর্বে আজকে বুক ভরে যাচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে এইটা ভেবে যে একদিন আমি তোকে কোনো গুরুত্বই দিইনি, কিন্তু আজকে তুই জামাই বাবা জীবনের হাত ধরে এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছিস। এটা দেখে না আমার দু চোখ ভরে যাচ্ছে রে মা, দু চোখ ভরে যাচ্ছে। তোর এই জয় আমি তোকে কি দেবো বলতো মা, কি দেবো? বাবা, তুমি যে কথাটা বললে এতেই আমার মনটা ভরে গেল। আচ্ছা বাবা, তুমি আমায় বেড়াতে নিয়ে যাবে? ঠিক যেরকম ছোটবেলায় গাড়িতে করে নিয়ে যেতে, যেখানে যেতে সেখানে নিয়ে যেতে। দূর পাগলি মেয়ে, তুই কি এখন সেই ছোট্টটি আছিস? না না বাবা, চলো না, 1 মিনিট দাঁড়াও, আমি স্যারকে বলে আসি। 1 মিনিট। আরে স্যার, আমি বাবার সাথে একটু গাড়ি করে ঘুরে আসছি। হ্যাঁ, আমায় কেন জিজ্ঞেস করছো? যাও। না না বাবু জীবন, তবুও তোমার একটা অনুমতি তো দরকার। দেখুন, আপনি আপনার মেয়েকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাবেন, এতে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। যান, নিয়ে যান ওকে। বাবা 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যাই। জেঠিমা, আমি বাবার সাথে একটু ঘুরে আসবো। যাও, ঘুরে এসো। ফুলকি, আমরা কিন্তু কাল তোমার একটা ইন্টারভিউ নেব। ধানসিরি ম্যাডামের সাথে কথা হয়ে গেছে। ছবি তো আপনারা নিয়েই নিয়েছেন, ইন্টারভিউটা আমরা ফোনে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে অনেক কথা হয়েছে, এবার আমি বেরু করতে যাবো। ঠিক আছে, টাটা টাটা টাটা, আসছি। ও বাবা, দাঁড়িয়ে আছো কেন? চলো। বাবা জীবনের সাথে কথা। সাবধানে। হ্যাঁ, সেই উঠেই গেলি? হ্যাঁ, কিছুই না জেনে। আমি কিন্তু রাজমহল যাব মাল ডেলিভারি করতে। আচ্ছা বাবা, তোমার যেখানে যাওয়া চলো, আমি যে তোমার পাশে বসে আছি, এটাই আমার আনন্দ। চলো। চল তাহলে। এই স্টক আসছে। এত বড় রাস্তা বন্ধ? কাল তো বন্ধ ছিল না। নির্জন রাস্তাটা দেখো তুমি একবার। আরে বাবা, এই রাস্তাটা তো সোজা একেবারে শালবনির দিকে গেছে, লোক আসে না। দাঁড়া একবার দেখি, গাড়িটা সাইড করে। যত সব। বাবা, কে তোমরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।